আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সুন্দর এবং সহজভাবে একটি রেসিপি দেখাবো। যদি হঠাৎ করে কোনো মেহমান এসে যায় আর যদি আমাকে প্রস্তুতি নিতে হয় যে আমি রোস্ট বানাতে হবে এই অল্প সময়ের মধ্যে, ঠিক তখনই আমি ঝটপট করে নিব। শুধুমাত্র মুরগির মাংসটাতে আমি লবণ আর লেবু মাখিয়ে ভেজে নেব। আমি এখানে হলুদ মরিচের গুঁড়া কিছু ব্যবহার করব না, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কালারটা ওরকমই আছে। দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিব, কারণ খুব কড়া করে ভাজলে ওটা স্বাদটা নষ্ট হয়ে যায় আর খেতে বেশি ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। আমার তেলের কড়াইটাতে আগে থেকে হলুদ মাখানো ছিল, তাই হয়তো হালকা হালকা একটু হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব পরিমাণ মতো। আমার মুরগি যতটা ঠিক সেই পরিমাণে আমি পেঁয়াজটা, কেউ যদি ঝোল বেশি খেতে পছন্দ করে পরিমাণে পেঁয়াজটা বেশি, আর যদি ঝোলটার পরিমাণ কম হয়, গায়ে গায়ে লাগানো হয়, অল্প দিলেই হবে। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ বাচ্চারা ছিল আমার মেহমানদের সঙ্গে, তাই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার গন্ধটা একটু খুব সময় লাগে নিতে, তাই আমি আদার পেঁয়াজটা একটু খুব ঘন করে ভেজে নেব। নেওয়ার পরে আমি এখানে একে একে করে সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি। জিরে বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়োও দিয়েছি, আবার গোটাও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এই ভাজা মাংসটা ওখানে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা মুরগিটার ভিতরে আমার পুরোটাই ঢুকে গিয়ে স্বাদটা আরও বেড়ে যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করে বলবেন। আমি জানি না কতটুকু আপনাদেরকে ভালো রান্না দেখাতে পেরেছি, তবে চেষ্টা করে যাব আপনাদের যেন ভালো লাগে। এখানে আমি টক দই দিয়েছি 1 কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একটু কষিয়ে নিব, তাহলে কালারটা খুব সুন্দর আসে। এখন আমি এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে, কেউ যদি ঝাল করতে পারেন ঝালও করতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়াও দিয়েছি, হলুদও দিয়েছি। একটু ঝালও হবে, মিষ্টি হবে। আমি পরিমাণটা চিনির কম দিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারেন। এখানে আমি বাদাম বাটা দিয়েছি 1 চা চামচ, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিব, পোস্ত বাদাও দিয়েছি 1 চা চামচ, জিরে গুঁড়া দেব। এখন আমি দিচ্ছি, দেখেন, টমেটো সস দিব 3-4 চামচ পরিমাণ, কারণ টমেটো সসটা দিলে রোস্টের স্বাদটা আরও বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। এখানে আমি বাদাম বাটা দিয়েছি, একসঙ্গে আমার বাটা ছিল সব মশলা, তাই উপকরণগুলো আসলে আপনাদের দেখানো হয়নি। খুব ঝটপট করছিলাম, তাড়াতাড়ি মেহমান এসে গেছে হঠাৎ করেই, তাই দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো বুঝতেও সমস্যা হচ্ছে। এখন আমি এখানে আর একটু গরম মশলাগুলো উপর থেকে হওয়ার আগে আগে ছিটিয়ে দেব, যাতে কালারটা আরও সুন্দর হয়। আমি দুধ পাউডার দিয়েছি, দিলে এটা একটা অপশনাল, আপনারা দিলে টেস্ট বাড়বে, খেতে ভালো লাগবে, না দিলেও সমস্যা নেই, তবে দিলে একটু ভালো লাগবে। দেখেন কত অপূর্ব লাগছে দেখতে, খেতে অসম্ভব ভালো লাগবে আশা করি আপনাদের সবার। দেখেন আমার পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে। জানি না আপনাদের কেমন লাগলো, খেতে কেমন লাগবে। অবশ্যই বাসায় একদিন এভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। অন্যদের সহজভাবে রান্নাটা দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগবে খেতে। এভাবে অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।